আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সলাতুল জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক ইনায়েত করেছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার শুকরগুজার করি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই জুমা নাম জুমাতুল বেদা, বিদায় জুমা আজকে। কারণ হচ্ছে রমজান মাসের আজকে হলো শেষ জুমা। রমজান মাসের শেষ জুমাকে জুমাতুল বেদা বলা হয়। আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে রমজানের আজকে 30টা রোজা কমপ্লিট হবে ইনশাআল্লাহ। এরপর আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে অবস্থান করতেছি। আজকের আলোচনার বিষয় জুমাতুল বেদা কি এবং জুমাতুল বেদায় আমাদের কি কি আমল করতে হবে। আগামীকাল সাথে সাথে ঈদুল ফিতর নিয়ে আমাদের কি কি করণীয় আছে, এই বিষয়গুলি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা জুমার 9 নম্বর আয়াতে মহান রব বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, যারা পরকাল বিশ্বাস করো, যারা জান্নাত বিশ্বাস করো, যারা জাহান্নাম বিশ্বাস করো, তোমরা যারা ঈমানদার, আল্লাহ তাআলা মুমিনদেরকে ডেকে বলছেন, ইয়া হে আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, বলছে ইদা মানে যখন, নুদিয়া লিস-সালাত তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়। কোন নামাজ? মিন ইয়াউমিল জুমআ, জুমআর নামাজের জন্য যখন তোমাদেরকে আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহর স্মরণে দৌড়াও, ধাবিত হও। ওয়াদারুল বাই, এবং সেখানে তোমরা বেচা কেনা বন্ধ করে দাও। অর্থাৎ দুনিয়াবি যত কাজ আছে সকল কাজ তোমরা বন্ধ করে যখন মসজিদে আজান হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদের দিকে দৌড়াইতে তাকে ধাবিত হও। যালিকুম খায়রুল লাকুম, আর তোমাদের জন্য এটাই মঙ্গল, এটাই তোমাদের জন্য কল্যাণকর। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা সেটা তা জানতে বা বুঝতে। তাহলে আজকে আল্লাহ তাআলা সূরা জুমার 9 নম্বর আয়াতের মাধ্যমে আমাদের আহ্বান করেছেন যে জুমার নামাজের জন্য যখন আহ্বান করা হয় তোমরা তখন আল্লাহর স্মরণে দৌড়াইতে থাকো, মসজিদে তোমরা আসো। আর যেই লোকটা আল্লাহর এই আহ্বানে মসজিদে ঢুকবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করেছেন যে যেই লোকটা প্রথমে মসজিদে ঢুকবে আল্লাহ তাআলা তাকে উট কুরবানি করার সওয়াব তার আমলনামায় দান করবেন। দ্বিতীয় যেই ব্যক্তি মসজিদে ঢুকবে আল্লাহ তাআলা তাকে একটি মহিষ কুরবানি করার সওয়াব দান করবে। তৃতীয় ব্যক্তি যে মসজিদে ঢুকবে মহান আল্লাহ তাআলা তাকে একটা দুম্বা কুরবানি করার সওয়াব দান করবেন। এরপর চতুর্থ ব্যক্তি যে মসজিদে ঢুকবে আল্লাহ তাআলা তাকে অর্থাৎ আপনার মুরগি এটা কুরবানি করার সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দান করবেন। এর পঞ্চম নম্বরে পর্যায়ক্রমে যে মসজিদে ঢুকবে আল্লাহ তাআলা একটা ডিম, কোন এলাকায় বলে বয়জা, এই ডিম কুরবানি করার সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দান করবে। তার মানে হলো আল্লাহ তাআলা কাউকে মাহরুম করবেন না, আল্লাহ চান এই বান্দাদেরকে জান্নাতবাসী করার জন্য। তো এই সওয়াবকে আমরা অর্জন করতে রাজি আছি ইনশাআল্লাহ। আচ্ছা, জুমাতুল বেদা আমাদের কি কি করণীয় আছে? এখানে বিভিন্ন লেখকরা বিভিন্নভাবে হাদিসের বর্ণনা করেছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায় যে 1 নম্বর যে দায়িত্ব হলো জুমার দিনে জুমার নামাজটাই গুরুত্ব সহকারে আদায় করা। বলেন সুবহানাল্লাহ। জুমাতুল বেদার 1 নম্বর কাজ হচ্ছে জুমার নামাজটাই ইহতিসাবের সাথে মনোযোগ সহকারে এই জুমার নামাজটা কি করতে হবে? আদায় করতে হবে। আর এই জুমার নামাজ আদায় করার জন্যে 9টা কাজ আছে। কয়টা কাজ?
জোরে বলেন কয়টা কাজ? এই 9টা কাজ, 9টা আমল আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর কাজ হলো এই জুমার নামাজে জুমাতুল বেদায় মসজিদে আসার জন্য প্রথম নম্বর কাজ হলো উত্তম রূপে গোসল করতে হবে। কি করতে হবে? উত্তম রূপে গোসল করতে হবে। 2 নম্বর হলো আপনি গোসল করার পরে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করতে হবে। কি কাপড়? পরিষ্কার কাপড়, যেই কাপড়ে কোনো নাপাকি থাকবে না, ময়লা থাকবে না, নতুন কাপড় পরতে হবে এরকম না, মানে কাপড়টা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। 3 নম্বর কাজ হলো মসজিদে আসার আগে একটু আতর ব্যবহার করা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজটা জুমাতুল বেদায় করতেন, তিনি মসজিদে আসার সময় কিছু আতর সুগন্ধি ব্যবহার করতেন। এরপরে 4 নম্বর হলো মসজিদে একটু আগে আগে আসা। মসজিদে কিভাবে আসা? আগে আগে আসা। তা আমার দেশের লোকেরা কি করে? মসজিদে আগে আসে না পরে আসে? পরে আসে না? পরে আসে আর আগে যাওয়ার চিন্তা করে। যে নিয়ম কি? আগে মসজিদে আসতে হবে এবং পরে বেরোইতে হবে। আমাদের অনেক লোকেরা করে কি, মসজিদে অনেক পরে আসে এবং তাড়াহুড়া করে, ইমাম সাহেব যদি 2-1 মিনিট দেরি করে তার তো আবার একটু বেজার হয়, একটু দেরি করে কা মসজিদ থেকে তাড়াতাড়ি বের হয়ে যাব। কিন্তু আল্লাহ রসুল করছেন কি, মসজিদে আগে আগে আসতেন এবং উম্মতদেরকে বলেছেন তুমি মসজিদে কি করবা? আগে আগে আসবা। এটা হলো 4 নম্বরের কাজ। 5 নম্বরের কাজ হলো মসজিদে ঢুকে ইমাম সাহেবের কাছে কাছে বসতে হবে, খুতবা শুনতে হবে মনোযোগ সহকারে, ইমামের কাছাকাছি বসা। 6 নম্বর কাজ হলো এই আজকের এই জুমাতুল বেদার একটা স্পেশাল আমল আছে। এই আমলটা কি করা যাবে? ইনশাআল্লাহ যাবে না? স্পেশাল আমল হলো দরুদ শরীফ পড়া। কি পড়া? দরুদ শরীফ পড়া। এই রমজান মাসের শেষ জুমায় জুমাতুল বেদায় কেউ যদি দরুদ ইব্রাহিম তেলাওয়াত করে, এই যে আমরা নামাজের মধ্যে যে দরুদ পড়ি, এটা সবচেয়ে ভালো। আবার যদি সংক্ষিপ্ত কেউ পড়তে চায় সেটাও পড়তে পারবে। এই স্পেশাল যে দরুদ আজকের, এই দরুদের সব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতারা পৌঁছায় দেয়। ফেরেশতারা কি করে দেয়? বলে, হে নবী, গেন্দিয়া মোল্লা বাড়ি জামে মসজিদের এমুক অমুক মুসল্লি আপনার নামে 10 বার দরুদ শরীফ পড়েছে। সুবহানাল্লাহ বলেন। কয়বার? কমপক্ষে কমসে কম 10 বার দরুদ শরীফ পড়েছেন। আল্লাহ রসুলের কাছে স্পেশালভাবে ফেরেশতারা রসুলের কাছে পৌঁছায় দেয়, গেন্দিয়া মোল্লা বাড়ি জামে মসজিদের অমুক অমুক মুসল্লি নবী গো তোমার ভালোবেসে, তোমাকে মহব্বত করে তোমার উপরে এতবার দরুদ শরীফ পড়েছে। আল্লাহর নবী ওই বান্দার জন্য, উম্মতের জন্য দোয়া করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি দরুদ শরীফ বেশি বেশি পড়বো না ইনশাআল্লাহ? তাহলে আমাদের দরুদ শরীফ পড়তে হবে। 7 নম্বর 2টা কাজ হলো খুতবা যখন ইমাম সাহেব তেলাওয়াত করেন বা খুতবা বলেন, একজন মুসল্লির দায়িত্ব হলো চুপে চুপ থেকে কোনো কথাবার্তা না বলে এই জুমার খুতবা সুন্দরভাবে স্মরণ করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, এই যে আমরা জোহরের নামাজ পড়ি কয় রাকাত? কথা বলেন ভাইরা। জোহরের নামাজ কয় রাকাত পড়ি? 4 রাকাত পড়ি না? আচ্ছা দেখেন, জোহরের নামাজ পড়ি 4 রাকাত। আচ্ছা যদি কেউ জুমার নামাজ বাদে অন্য কোনো দিন এই 4 রাকাতের জায়গায় যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে, ফতোয়াটা আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, বলেন তো তার নামাজ হবে? কেন? আল্লাহ তাআলা নামাজ ফরজ করছেন কয় রাকাত? 4 রাকাত। সেখানে কেউ 2 রাকাত কমাই দিলে কি হবে? হবে না, নামাজ কমপ্লিট হলো না। কিন্তু জুমার দিনে আমরা ফরজ পড়ি কয় রাকাত? 2 রাকাত পড়ি না, তার 2 রাকাত গেল কই? প্রশ্ন জাগে না? এই 2 রাকাত নামাজ আমরা পড়ি, আর এই 2 রাকাত নামাজ কোথায় গেল? এই 2 রাকাতের সব আল্লাহ তাআলা এই খুতবার ভিতরে অন্তর্নিহিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা খুতবা তেলাওয়াতের সময় খুব মনোযোগ সহকারে
ইমাম সাহেবের কথাগুলি শুনতে হয়। আর ইমাম সাহেব কী করবে, এই যেমন আগামীকাল আমাদের কিছু করণীয় কাজ আছে না, আজকের যেই করণীয় কাজগুলি তো বলতেছি, আগামীকালও তো করণীয় কাজ আছে না, এই করণীয় কাজগুলি আমাদেরকে আলোচনা করবেন, আমরা মনোযোগ সহকারে সেটা শুনতে হবে। এরপরে কাজ কি, 8 নম্বর হলো আস্তাগফিরুল্লাহ পড়া, বেশি বেশি করে জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন আমার সাথে সবাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবেও জিকির করতে পারেন, অথবা যদি আপনার তাসবিহ এক তাসবিহ আদায় করতে পারেন, কিভাবে পারেন তো অনেকেই, 33 বার কি করতে হবে, সুবহানাল্লাহ বলতে হবে। আমার সাথে বলেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। তাহলে এই যে যাদের হাতে তাসবিহ আছে, এইভাবে পড়লে এক তাসবিহ কি হয়ে গেল, আদায় হয়ে গেল। আপনি এভাবেও জিকির করতে পারেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম জিকির হলো কোরআনে কারিমের তেলাওয়াত করা। আফদালুজ জিকির তেলাওয়াতি বিল কোরআন, বলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ জিকির হলো কোরআনে কারিমের তেলাওয়াত করা। এখন কোরআনে কারিমের যারা তেলাওয়াত পারেন তারা তো কোরআনে কারিমের তেলাওয়াত করবেন, কিন্তু কোরআনে কারিমের তেলাওয়াত তো আর সবাই পারে না, পারে? কিন্তু সবাই কিন্তু সুবহানাল্লাহ বলতে পারে, আলহামদুলিল্লাহ বলতে পারে, আল্লাহু আকবার বলতে পারে। তাহলে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ কতবার, কথা বলতে হবে আমার সাথে, 33 বার, আল্লাহু আকবার কতবার, 34 বার। তো এইভাবে আপনি কর গুণেও করতে পারেন, হাতের কর আছে না, এই কর গুণেও করতে পারেন। এখানে যেমন এই যে কতগুলো কর আছে দেখেন, এই যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইভাবে পড়লেন, হিসাব করে আপনি কর গুণা করতে পারবেন। অথবা যিনি তাসবিহ ব্যবহার করেন তাসবিহ ব্যবহার করতে পারবেন। আপনি এরকমভাবে 100 বার হয়ে গেল, এক তাসবিহ আদায় হয়ে গেল। এরপরে 9 নম্বর পয়েন্ট হলো, আমি কিন্তু নোট করে কথা বলতেছি ভাইরা, বানাই বানাই বলতেছি না, এটা স্টাডি আকার, আমি যে নোট করে নিয়ে আসছি রাসূলের হাদিস থেকে, আল্লাহ তাআলার কোরআন থেকে, এই যে নোট করার পরে আপনাদেরকে আলোচনা শুনাইতেছি। এই যে এখানে আমার নোট করা আছে যে আমাদের কি কি আমল করতে হবে। 9 নম্বর একটা আমল আছে, সেটা কি, কাউকে কষ্ট না দেয়া, কাউকে কষ্ট না দেয়া। যেমন আমাদের দেশে একটা ট্রেডিশন আছে, আমাদের এই মসজিদে কম আছে, কিছু মুসল্লি আসে, একটা হক আছে না নামাজের, আমার সাথে কথা বলতে, হকটা কি, যিনি মসজিদে আগে আসেন তিনি আগের কাতারে বসবেন, ঠিক কি না? সে গরিব হোক আর ধনী হোক। আমার দেশের লোকেরা, কিছু লোক আছে, আপনার যেই লোকটা সামনে বসছে সে নিয়ম হলো ভদ্রতার সাথে চুপি চুপি আপনি কি করবেন, মসজিদে ঢুকে যেইখানে জায়গা পাবেন সেইখানে বসে পড়বেন। এখন কিছু লোক আছে তারা করে কি, পিছনে আসে, আইসা মানুষের কাঁধকে ড্যাঙ্গাইয়া সামনে এসে জায়নামাজ ঝাড়তে থাকে। তাতে কি হয়, মুসল্লিদের যে ইমাম সাহেবের দিকে তার কনসেন্ট্রেশন মনোযোগ আছে, উনি এসে যে জায়নামাজ ঝাড়া শুরু করলো, পরে আইসা মুসল্লিরা ইমাম সাহেবের দিক না তাকাইয়া ওই মুসল্লির দিকে তাকায়, ঠিক কিনা ভাইয়ের আমার? বানাই বললাম কথাটা, রাসূলের হাদিস থেকে বলেছি, ওই অভ্যাস ওই জামানার লোকেরও ছিল। এই জন্য আল্লাহ রাসূল খুতবার মধ্যে বলেছেন যে তুমি যখন মসজিদে ঢুকবা, যেইখানে জায়গা পাও সেইখানে বসো, আর তুমি যদি সামনেই বসতে চাও তাহলে আগে আসো। আবার কিছু লোকে, যেমন এখন বাংলাদেশে অধিকাংশ মসজিদগুলো টাইলস করা, ঠিক কিনা? অধিকাংশ মসজিদ কি করা, টাইলস করা। মুসল্লি আসছে পিছনে, ওইদিকে ইমাম সাহেব আল্লাহু আকবার আজান শুরু করে দিয়েছেন, কেরাত শুরু হয়ে গেছে, নামাজ রাকাত শুরু হয়ে গেছে, উনি তাড়াহুড়া করে ওযু করিয়া, পা তো ভিজা নাকি, দিছে দৌড়, চিত হয়ে পড়ে লঙ্গি এক দেশে আর উনি এক দেশে, এরকম হয় কিনা? হ্যাঁ, পড়ে হাত পা ভাঙ্গা হাসপাতালে ভর্তি, এরকম ঘটনা ফরিদপুরেও ঘটছে আমি জানি। এমন দৌড় দিছেন মসজিদের, ওই টাইলস হলো ভিজা, ভিজা টাইলসের সাথে লাইগা চিত হয়ে পড়ে গেছে। কিন্তু
আসতে হবে কেমনে? ভদ্র সাথে। পিছনে যেহেতু পড়ছেন, আপনার দৌড় দেওয়ার দরকার নাই, দৌড় দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি আগে আসেন, পিছনে যেহেতু পড়ে গেছেন, আপনি সুন্দরভাবে ওযু করেন, আস্তে আস্তে মসজিদে ঢুকেন। নামাজ তো তাড়াহুড়ার জিনিস না, কি বলেন? এই যে আমাদের দেশের মানুষের অভ্যাস হলো পরে ঢুকে আগে বের হয়, কিন্তু রাসূলের সাহাবায়ে কেরাম কি করতেন? আগে আগে মসজিদে ঢুকতেন। আপনি যদি মক্কা মুআজ্জামায় যান, মদিনা শরীফে যান, একটা জুমা সেখানে পড়েন যে তাদের নামাজের প্রতি কত আন্তরিকতা। আজানের কমপক্ষে 1-2 ঘন্টা আগেই মসজিদে যা বসে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? চিল্লায় সবাই কোন আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। নামাজের প্রতি কি মহব্বত! আমি দেখি আমার এক অ্যাডভোকেট সাহেব আমার সাথে উমরায় গেছিলেন, তখন সৌদি আরবের সময় 11টা বাজে, আজান হয় কয়টায়? 12:30টায়। উনি দেখি 10টার দিকেই রেডি হইতেছে। আমার কয় মুআল্লিম সাহেব যাবেন না? আমি কই হ্যাঁ, আমার তো রেডি হয়েছে, যাবো ইনশাল্লাহ। কয় চলেন যাই। আমি কই আরও তো 2 ঘন্টা বাকি আছে আজানের। কয় তাই দেখবেন জায়গা পাওয়া যাবে না, তাই জায়গা পাওয়া যাবে না। সত্যি 2 ঘন্টা আগে যাই দেখি মক্কার মূল জায়গা যেখানে একটু যাইতে চাই, তওয়াফের কাছে কাছে যাই নামাজ পড়বো, দেখলাম সব মুসলিম হয়ে গেছে। তাদের নামাজের আন্তরিকতা কত! আর আমাদের নামাজের আন্তরিকতা হলো পরে আসা আর আগে বের হওয়া। কোনো রকম 2টা সেজদা দিয়ে বের হয়ে যাবে। এটা কি একজন ইমানদার, আল্লাহর প্রেমিক, আল্লাহর ভালোবাসা যারা ভিতরে আছে, তার কি এইরকম খাসিলাত থাকতে পারে? ভাইরা জোরে বলেন, থাকতে পারে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধীরে সুস্থে মসজিদে আগে আসো, পরে বের হও। আর যে লোকটা মসজিদে আগে আসবে, পরে বের হবে, আল্লাহ রসুল বলেছেন তার ইতিকাফের সওয়াব পাবে। সুবহানাল্লাহ, আস্তে কইলেন কে? সবাই সুবহানাল্লাহ বলেন। ইতিকাফের সওয়াব পাইতে চান না নাকি? যে আগে আসবে পরে যাবে। আমার তো বানানো কথা না, আমি তো নোট করে নিয়ে আসছি। আল্লাহ রসুল বলেছেন এই যে মসজিদে অবস্থান করলো, এই লোকটা ইতিকাফের সওয়াব পাবে। তাহলে আমরা ইতিকাফের সওয়াব নেব না ইনশাআল্লাহ? এই কাজটা আমরা করব। আগামীকাল আমাদের কিছু কাজ আছে, বলবো? আচ্ছা, আজকে যদি না বলি বলবো কখন? আগামীকালের কাজ হচ্ছে এই যে কিছু কমন জিনিস আছে, সেটা তো বলেই ফেললাম। যেমন সকালবেলা আপনি যখন ঘুম থেকে ওঠে, 1 নম্বর কাজটা হলো ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজ কি করা? জামাতের সাথে আদায় করতে হবে। এরপরে এই জুমার নামাজের মতোই কিছু কাজ আছে, যেমন উত্তম রূপে আপনি গোসল করবেন, উত্তম পোশাক পরবেন, এরপরে ঈদগাহে আগে আগে যাবেন। ঈদগাহে কি করবেন? আগে আগে যাবেন, এবং বাচ্চা কাচ্চা সহকারে নিয়ে যাবেন। আহলে বায়াত, পরিবার পরিজন নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের জামাতের ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন, বলছেন যে যেখানে ঈদের জামাত হয়, কোনো মহিলা তোমরা বাসায় থেকো না, সব ঈদের জামাতে যাবা। তো সাহাবারা প্রশ্ন করছে, হুজুর মহিলারা তো যাবে, কিন্তু মহিলাদের কিছু সমস্যা আছে, যেই সমস্যার সময় তারা নামাজ পড়তে পারে না, যেই সমস্যার সময় তারা রোজা রাখতে পারে না, এই ধরনের মহিলারা কি করবে? তারা কি মাঠে যাবে নাকি তারা বাসায় থাকবে? আল্লাহ রসুল এই জুমা, বিশেষ করে ঈদ উল ফিতরের জামাতের ব্যাপারে তার গুরুত্বটা কত বেশি, সে বলছে অবশ্যই তারা ঈদগাহে যাবে, ঈদের মাঠের এক পাশে দাঁড়িয়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ঈদের মাঠে যাওয়ার গুরুত্বটা কত বেশি! বলছে মহিলা পুরুষ যা আছে সব ঈদগাহে যাবে, এবং কি করবে? বলছে তারা পর্দা ব্যবহার করবে। সাহাবা আবার প্রশ্ন করছেন, হুজুর অনেক গরিব মানুষ আছে, তারা তো পর্দা করতে পারে না, আর একজনেরটা ধার করে যাবে। তার মানে হলো ঈদগাহে যাওয়া বাদ দেওয়া যাবে না। একটা ঈদ মানে কি? খুশি, আনন্দ। ঈদ উল ফিতর এই যে আমাদের জন্য বছরে 2টা আনন্দ আসে। কয়টা আনন্দ? 2টা। একটা ঈদ উল ফিতর, আর একটা কি? ঈদ উল আজহা। এটা হচ্ছে একটা বিগ ফেস্টিভ্যাল, বড় ধরনের একটা উৎসব। এটা কাদের জন্য? মুসলমানদের জন্য। দেখেন না, হিন্দুরা 12 মাসে 13 পূজা করে, ওদের কতগুলো পূজা। আর আমরা তো ওই রকম, আমাদের উৎসব হলো বছরে কয়টা? 2টা, বড় বড়। এইটা আনন্দ সহকারে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এটা অনুভব করো, তোমরা এটা কি করো? আনন্দ ফুর্তি করো, কিন্তু সেইটা আবার কি পর্যায়ে হতে হবে? জায়েজ পর্যায়ে হতে হবে। বাইরে আমার কথা বুঝাইতে পেরেছি? কিন্তু বড় দুঃখের বিষয়, কি বেজার হবে নাকি বললে আবার?
আমাদের দেশের লোকেরা 30টা রোজা কত কষ্ট করে থাকে। ঠিক ঈদের দিন আমার যুবক ছেলেরা তারা না জানার কারণে বিভিন্ন জায়গায়, অবশ্যই এলাকায় নাই, এই যে আমি ফরিদপুরে দেখি ডেকসেট বাড়ায় তারা কি করে, নাচানাচি করে। তাহলে এই যে একটা মাস যে সিয়াম সাধনা করলো আর ঈদের দিনে কই করলো, সব কিছু সর্বনাশ করে ফেলাইলো, ঠিক কিনা? ডেকসেট বাজাইলো, তাও হিন্দি গান বাজায় এবং মোড়ে মোড়ে তারা নাচানাচি করে। তাহলে একটা মাস যে সিয়াম সাধনা করলো সেটার অর্থটা কি অনর্থক হয়ে গেল না? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে আল্লাহর বান্দা শোনো, হে ঈমানদারগণ, তোমাদেরকে রোজা ফরজ করা হয়েছে যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, তোমরা পরহেজগারী লাইফ লিড করতে পারো। তোমাদের রমজানের শেষে তোমাদের আমলনামা এমন হবে যে আমলনামায় কোনো গুনাহ থাকবে না। বলেন সুবহানাল্লাহ। এবং এই বান্দা যখন মারা যাবে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বান্দার জন্য একেবারে হাঁটু গাইড়ে দিয়ে সুপারিশ করবে, বলবে যে এ আমার উম্মত না খায়া ছিল, তার খাদ্যের অভাব ছিল না, অর্থনৈতিক অবস্থা ভালো, কিন্তু আমি আল্লাহ পাককে ভালোবেসে আমাকে ভয় করার কারণে রোজা রেখেছে, আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিব এবং রোজাদারের যে পুরস্কার আমি তাকে সহস্তে দান করি। তাহলে রোজাদারের দুইটা আনন্দ আছে। একটা হলে ইফতারের সময় ভালো একটা আনন্দ হয় না, সারাদিন না খেয়েছিলাম। এরপরে আর একটা আনন্দ হলো ঈদ উল ফিতরের আনন্দ। ফেরেশতারা ওই বান্দাকে ডেকে 1 মাস রোজা ছিল, এর পুরস্কার আল্লাহ কি করবেন, দিয়ে দিবেন। আসুন এরপরে কি করা, হেঁটে ঈদগাহে যাওয়া। আগের অনেকগুলো নাম্বার বলে ফেলেছি। আপনার হেঁটে কি করে যাওয়া, ঈদগাহে যাওয়া। তাহলে কদমে কদমে সব লিখতে থাকবে ফেরেশতারা। যত বড় ঘন ঘন কদম দিবেন, এই প্রত্যেক কদমে ফেরেশতারা কি করবে, আসমান এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে এই বান্দার আমলনামায় আল্লাহ সব দা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে কি করবেন, শিশুদেরকে সঙ্গে নিয়ে আসবেন। এরপরে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। কি শুভেচ্ছা বিনিময় করা? শুভেচ্ছা বিনিময় হইল আপনার প্রতিবেশীর খোঁজ খবর নেবেন। এরপর ঈদের দিন আপনি মুসাফা করেন, মুআনাকাত করেন, কোলাকুলি, এগুলো তো আপনি করেই থাকেন। কিন্তু করে থাকেন ঠিক আছে, এই যে কাঁধে কাঁধ মিলাইয়া মুআনাকাত করেন, কাঁধে কাঁধ মিলানো হয়, মুসাফা করা হয়, জানে এর সবটা কি? এটা জানার দরকার না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদ উল ফিতরের নামাজের পরে যখন উম্মতেরা একজনের কাঁধের সাথে আর একজন কাঁধ মিলাইয়া চোখের পানি ফেলে, ফেরেশতারা আসমান থেকে আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ এই দুই বান্দার ভিতর কি মহব্বত তৈরি হয়ে গেছে, একে আরেকজনের সাথে কাঁধ মিলাইয়া চোখের পানি ফেলছে। আল্লাহ কয়, ফেরেশতারা ওর আমলনামায় যত গুনাহ আছে সব সব দিয়ে পরিপূর্ণ করে দাও। আপনারা বেজার হয়েছেন কথা শুনে? সুবহানাল্লাহ। এত আস্তে কইলে চলবে? সবাই বলেন তো সুবহানাল্লাহ। তাহলে এই কাজটা আমরা করি না ইনশাল্লাহ। ঈদ উল ফিতরের নামাজ পড়ে আমরা একজনের সাথে আর একজন কাঁধে 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 কাঁধ মিলাবো। মহব্বত, দিলের থেকে দিলের মহব্বত পয়দা হবে এবং লাভটা হবে কি? লাভ হবে বান্দার জীবনের সমস্ত যে সগীরা গুনাহ আছে আল্লাহ মাফ করে দিবেন। এরপরে কি করবেন, ঈদের যে ঈদ উল ফিতরের দিনে যে খুতবা তেলাওয়াত করা হয় সেটা মনোযোগ দিয়ে শুনতে হবে ইমাম সাহেব কি বলতেছে। এরপরে সকালবেলায় যে গোসল করলেন আর কিছু করবেন না, কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি কিছু মিষ্টি মুখ করে ঈদগাহে যাবেন, তাইলে সুন্নতের সওয়াব পাবেন। অথবা একটা খেজুর খান, একটা খেজুর খান, দুইটা খেজুর খান, খেজুর মুখে দিয়ে পানি খান, এরপরে ঈদগাহে যান। ঈদগাহে যাইয়া ঈদের নামাজে সুন্দরভাবে শরীক হন। দেখছেন ঈদের সময় মানুষ যেভাবে ধনী গরিব দরিদ্র হতদরিদ্র যা আছে সব কাঁধে কাঁধ মিলায় নামাজ পড়ে, মানুষের ভিতর কোনো হিংসা মহব্বত, হিংসা এবং মারামারি এই ধরনের কোনো রকমের খারাপ কিছু থাকে না, ঠিক কিনা? খালি মহব্বতে পরিপূর্ণ হয়ে যায়। লাভটা কি? লাভ হইল আল্লাহর ফেরেশতারা
ঈদগাহ শেষে চারদিক দিয়ে ফেরেশতারা দাঁড়িয়ে থাকে। যখন ঈদের নামাজ কমপ্লিট হয়ে যাবে, ওই ফেরেশতা ভিডিও করে নাম লিস্ট করে আল্লাহর দরবারে চলে যাবে। যা বলবে এরকম যে আল্লাহ, গেন্দিয়া মোল্লাবাড়ি জামে মসজিদে আমরা গেছিলাম, সেইখানে দেখলাম একটা ঈদের জামাত হইল, মানুষের ভিতর কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, কোনো অশান্তি নাই। দেখলাম মহব্বতের সাথে নামাজ পড়ে একজন আর একজনকে বুকে জড়াই ধরছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা শুনো, কিয়ামতের ময়দানে এই গেন্দিয়া মোল্লা বাড়ি জামি মসজিদের কোনো মুসল্লি যদি জাহান্নামবাসী হয়ে যায়, সেই দিন তোমরা এই ভিডিও ক্লিপ বা স্লিপ আমার সামনে ধরিও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈদগাহের ওসিলায় তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। এই গুনাহ আমরা মাফ পাইতে রাজি আছি না ইনশাআল্লাহ? এই জন্য আমরা আগামীকাল এই কাজগুলা করব ইনশাআল্লাহ। এরপরে আসল কথাটা তো বলা হয় নাই। আসল কথা হইল, ঈদগাহে যাওয়ার আগে 1 নম্বর যেটা দায়িত্ব হচ্ছে সাদাকাতুল ফিতর আদায় করা। এইটা ভালো। সাদাকাতুল ফিতর কি এটা জানার দরকার না? সাদাকাতুল ফিতর হইল শুধু ঈদের দিনে, ভাই ভালো করে খেয়াল করতে হবে, শুধু ঈদের দিনে যেই লোকটার কাছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, এইটা কারো কাছে ঈদের দিনে যদি এই পরিমাণ সম্পদ এক্সট্রা তার কাছে জমা থাকে, তার উপরে এই সাদাকাতুল ফিতরটা ওয়াজিব হয়ে যায়। যেমন পরিবারে যদি 5 জন সদস্য হয়, তাহলে 110 টাকা করে যদি মাথা পিছু সদকা হয়, তাহলে 5 জনের কত হয়? 550 টাকা হয়। এই 50 টাকা আপনি কি করবেন? 550 টাকা গরিব মিসকিন অসহায় মাসারিফুজ যাকাত 8টা খাত আছে, অথবা আপনার নিকট আত্মীয়, দূরাত্মীয় অথবা ভাই ব্রাদার আত্মীয় স্বজন যদি গরিব হয়, তাদের মাঝে বন্টন করতে পারবেন। লাভটা কি? এই যে আমরা সারা মাস রোজা ছিলাম, রোজার ভিতরে যেইভাবে রোজা করা দরকার, যেইভাবে সেহরি খাওয়ার দরকার, যেইভাবে ইফতার করা দরকার, হয়তো আমাদের অনেক ত্রুটি হয়ে যাইতে পারে। পারে না ত্রুটি হইতে? পারে। আবার কথা বলেন, ত্রুটি হইতে পারে না? অনেক ত্রুটি হয়ে যাইতে পারে। আমরা মানুষ তো ভুলই তো মানুষ। এখন কিছু কিছু ভুল করলে কিন্তু গুনাহ হয় না। এখন আপনাদের ভিতর প্রশ্ন, হুজুর আবার ভুল আবার করলে গুনাহ হয় না কেমন? কিছু কিছু ভুল করতেও গুনাহ হয় না। বলেন তো সেই ভুলটা কি? সেই ভুলটা হলো, আপনি 3 দিন আগে কী দিয়ে ভাত খাইছেন ভুলে গেছেন। আমি যদি জিজ্ঞেস করি যে হাজী সাহেব বলেন পরশু দিন কী দিয়ে ভাত খাইছেন, হাজী সাহেব কইছে হুজুর কী দিয়ে খাইছি মনে তো নাই। এই যে ভুলে গেছে, এই ভুলের কারণে কোনো গুনাহ হবে না, বরং আল্লাহ সব যা পরিপূর্ণ করে দেবেন। আদম আলাইহিস সালাতু আসসালামরে আল্লাহ 1000 বছর হায়াত দিয়েছিলেন। এখন রুহানের জগতের সমস্ত সন্তানদেরকে সামনে এনেছেন, বলছে আল্লাহ এই ছেলেটা কিনা? বলছে তোমার সন্তান দাউদ আলাইহিস সালাম। কয় ওনার হায়াত কত দিন? কয় 40 বছর। আদম আলাইহিস সালাম কয় আল্লাহ কও কি? এই 40 বছর আমার একটা সন্তান দুনিয়া বেঁচে থাকবে, আমি বাপ থাকতে এটা হইতে দিব না। আমার 1000 বছর হায়াত দিছো আল্লাহ, আমার এই সন্তানটাকে আমি 60 বছর হায়াত দান করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আদম আলাইহিস সালাম কী করলেন? 60 বছর হায়াত দান করে দিলেন। এখন আদম আলাইহিস সালামের হায়াত ছিল হইল 1000 বছর। 900 যখন 40 বছর হয়ে গেছে, তখন আজরাইল আলাইহিস সালাম উপস্থিত। বলছে আবাল বাসার আদম, তোমার তো হায়াত শেষ হয়ে গেছে। কয় বেটা একটা সর দেবো, হায়াত শেষ হইল কেমন? আমার আল্লাহ 1000 বছর হায়াত দিছে না? কয় 1000 বছর হায়াত দিছে। আপনি কি ভুলে গেছেন যে আপনার 60 বছরের হায়াত আপনার সন্তান দাউদ আলাইহিস সালামকে দিয়ে দিয়েছেন? আদম আলাইহিস সালাম বলতেছি কি, ও রে নাসিতু, আমি তো ভুলেই গিয়েছিলাম। এই নাসিতু শব্দের অর্থ ভুলে গিয়েছিলাম, সেখান থেকে মানুষের নাম আসছে ইনসান। কি নাম আসছে? ইনসান। ইনসান মানে হচ্ছে স্বভাবগত কারণে মানুষ ভুলে যায়। এই ভুলের কারণে কিন্তু গুনাহ হবে না, আল্লাহ মাফ করে দেবেন। আসুন প্রিয় ভাইরা, আগামীকালের আমরা ঈদ উল ফিতরের নামাজ জাঁকজমকভাবে আদায় করবো ইনশাল্লাহ। মহিলাদেরকে আমরা এখানে ব্যবস্থা আছে, এবং সাউন্ড সিস্টেম যাতে ভালো হয়, আমরা নামাজটা সুন্দরভাবে আদায় করতে পারি। আর গত জুমায় আলোচনা করেছিলাম যে নামাজ